হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব রেসপিরেশন বা শ্বসন নিয়ে। চলো শুরু করি। শ্বসন কি? প্রথমে আসি শ্বসন কি সংজ্ঞা। শ্বসন চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি এই টপিকের মধ্যে শ্বসন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নবম এবং দশম শ্রেণীর বাচ্চাদের কাছে ভীতিকর একটি বিষয়। তারা এই বিক্রিয়াগুলো দেখলে আসলে ভয় পায় এবং নবম এবং দশম শ্রেণীতে যারা পড়ে তারা এগুলোকে বেশিরভাগ সময় দেখে মুখস্থ করে। আজকের পর থেকে আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং তুমি একটু স্কিপ না করে ক্লাসটি দেখো, তাহলে তোমার পরবর্তীতে এই শ্বসন বা রেসপিরেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করতেছি। সো এই শ্বসন ক্লাসটি দেখার আগে অবশ্যই তুমি সালোক সংশ্লেষণের পূর্বের আমাদের ক্লাসটি দেখে আসবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে, এবং সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমাদের সকল ভিডিও আপডেট তুমি তাড়াতাড়ি পেয়ে যাবা। এবং দরকার হলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি সালোক সংশ্লেষণ অধ্যায়ের ক্লাসটি দিয়ে দিব, তোমরা সেই ক্লাসটি সম্পন্ন করে এসে তারপর আবার এই শ্বসনের ক্লাসটি করবা। তো চলো শুরু করি। শ্বসন কি? শ্বসন হচ্ছে কি? একটি হচ্ছে শক্তি উৎপাদন প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে কি শক্তি উৎপাদন প্রক্রিয়া। মানে গ্লুকোজকে ভেঙে, গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে ভেঙে শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে কি শ্বসন বা রেসপিরেশন। চলো শ্বসনকে আবার দুই ভাগে ভাগ করি। দেখা যায় শ্বসনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সবাত শ্বসন, আর একটা হচ্ছে কি অবাত শ্বসন। আচ্ছা, শ্বসন মূলত হচ্ছে শক্তি উৎপাদন প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, হচ্ছে সবাত আর একটি হচ্ছে অবাত। এই সবাত শ্বসনের অপর নাম হচ্ছে বায়ু শ্বসন, আর এটার নাম হচ্ছে অবায়ু শ্বসন। সো অবশ্যই এটা ভোলা যাবে না যে অবাত শোষণ সবাত শোষণ না দিয়ে তোমার প্রশ্নে যদি বায়ু শোষণ এবং অবায়ু শোষণ দেয়, তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। আসলে এটা একটা সিনোনিম। তোমরা সবাত শোষণকে বায়ু শোষণ বলতে পারো এবং অবাত শোষণকে অবায়ু শোষণও বলতে পারো। চলো এবার দেখি বায়ু শোষণ কি এবং অবায়ু শোষণ কি। সবাত শোষণ বা বায়ু শোষণ মূলত হচ্ছে অক্সিজেনের উপস্থিতি নিয়ে, এবং অবাত শোষণ বা অবায়ু শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি নিয়ে। আচ্ছা, এটাকে উপস্থিতি বলি। এটা হচ্ছে অনুপস্থিত। সোজা কথায়, মোদ্দা কথা, এক কথায় বলা যায় যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় কি থাকবে, অক্সিজেনের উপস্থিতি থাকবে, তাকে বলা হচ্ছে সবাত শোষণ, এবং যে প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতি থাকবে না তাকে বলা হচ্ছে অবাত শোষণ। চলো আমরা একটু সবাত শোষণের স্ট্রাকচারটা একটু দেখে নিই। তো এটাকে ডিভাইড করে দিই মাঝখান দিয়ে। তোমরা খাতাকে ডিভাইড করিও না, তোমরা একটু সিরিয়ালাইজ দেখে নিবা, ঠিক আছে? চাইলে তোমরা এইভাবে সাজাইতে পারো, সমস্যা নেই। সো প্রথমে আসি সবাত শোষণ কি। সবাত শোষণের সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞা: সবাত শোষণ কি? যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি থাকে, মানে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন প্রক্রিয়ায় যদি অক্সিজেনের উপস্থিতি থাকে তাকে বলা হচ্ছে সবাত শোষণ। এবং যে বিক্রিয়ায় বা গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় যদি অক্সিজেন উপস্থিত না থাকে বা অনুপস্থিত থাকে তাকে বলা হচ্ছে কি অবাত শোষণ। চলো সবাত শোষণটাকে একটু দেখে নিই। সবাত শোষণ কি? আমরা গত ক্লাসে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করেছিলাম, সেটাকে আবার ভাঙবো কিসের উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবো। আমরা যদি গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? কি বলা হচ্ছে? সবাত শোষণ প্রক্রিয়া। এখানে বিভিন্ন এনজাইম ক্রিয়া করবে, কাজ করবে। আচ্ছা, যে প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সহায়তায় গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে কি সবাত শোষণ প্রক্রিয়া। এখানে অক্সিজেনকে ভাঙলে কি উৎপাদন হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস শক্তি, তাপ শক্তি। এই শক্তির পরিমাণ কত হবে? 686 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে? তো কি
সে হচ্ছে গ্লুকোজকে অক্সিজেনের সহায়তায় ভেঙে হেল্প করতে থাকে আবার কে এনজাইম, বিভিন্ন এনজাইমের সহায়তায় অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পানি পাশাপাশি শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে বলা হচ্ছে কি সবাত শ্বসন প্রক্রিয়া। সো এবার আমরা জানবো যে এই যে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙতেছে, ভেঙে আমাদের এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে। আমরা এর আগেও যখন তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা কি করছিলাম, এই গ্লুকোজকে উৎপাদন করছিলাম, তখন আমরা সমতা করে নিয়েছিলাম বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে। এবার একটু সমতা করে নেই। তাহলে দেখো এখানে কত রয়েছে, কার্বন রয়েছে কয়টি, 6টি না, কার্বন 6টি। তাহলে এখানে কার্বন কয়টা করতে হবে, 6টি করতে হবে। ব্ল্যাক দেই, আচ্ছা 6টি কার্বন দিলাম। তাহলে 6টি যদি কার্বন দেই তাহলে দেখো 6 দুগুণ 6টি কার্বন প্লাস 6 দুগুণ 12টি অক্সিজেন। তাহলে এখানে কত হচ্ছে, 6টি কার্বন অক্সিজেন সহ কত 6টি, এখানে 6 দুগুণ 12টি, আরো 6টি অক্সিজেন এক্সট্রা থাকতেছে। তাহলে আমরা এখানে 6 দেই। বাবারে এখন লেখে না, এখন দেখো তাহলে অক্সিজেন থাকতে কয়টি, 6টি, এখানে আছে 6 দুগুণ 12টি, 12 আছে 18টি। তাহলে এখানে অক্সিজেন কয়টি, 6 দুগুণ 12টি, 12 আর 6 18টি। অক্সিজেন হিসেব ক্লিয়ার। এবার আসো কার্বন কয়টি, 6টি, 6টি, হাইড্রোজেন কয়টি, 12টি, এখানে আছে কয়টি, 6 দুগুণ 12টি। তাহলে বাম পাশ মানে বিক্রিয়ক এবং ডান পাশ মানে উৎপাদ, উভয় বিক্রিয়া সমান হয়েছে না। সো এটা হচ্ছে কি সবাত শ্বসন। কথা ক্লিয়ার? মানে যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে বিভিন্ন এনজাইমের সহায়তায় অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপাদন করার পর যে শক্তি উৎপাদন প্রক্রিয়া, যে শক্তি উৎপাদন করা হয়, কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপাদন করা হয়, এটাকেই বলা হচ্ছে কি সবাত শ্বসন প্রক্রিয়া। তাহলে অবাত শ্বসন প্রক্রিয়াটা কি, প্রথমে সংজ্ঞাটা জেনে নেই। যে প্রক্রিয়ায় শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গায়, অক্সিজেনের প্রয়োজন হবে না, এখানে এনজাইমই যথেষ্ট। তাহলে C6H12O6, আচ্ছা এখানে বিভিন্ন এনজাইম ক্রিয়া করে, ঠিক আছে। আচ্ছা যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতি, অক্সিজেনের প্রয়োজন হয় না, বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে কি উৎপাদন করে, শক্তি। এই শক্তিতে 56 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা এর আগে আমাদের কি উৎপাদন হয়েছিল, যে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙছিলাম আমরা কাকে, অক্সিজেনের উপস্থিতিতে ভাঙছিলাম গ্লুকোজকে। কিন্তু এবার অক্সিজেনের উপস্থিতি ছাড়া শুধুমাত্র এনজাইমের উপস্থিতিতেই ভাঙবো আমরা কাকে, গ্লুকোজকে। সো এখানে সহায়তা করছিল এনজাইম, এখানে এনজাইম সহায়তা করছে, এখানে জাস্ট অক্সিজেনের উপস্থিতি আছে আর এখানে অক্সিজেনের অনুপস্থিতি, মানে অক্সিজেনের প্রয়োজন নেই। যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে কি অবাত শ্বসন প্রক্রিয়া। তাহলে একটু দেখো, তাহলে কয় অণু, এটা আমরা আবার কি করবো, এটাকে সমতা করব। তাহলে 6 অণু কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে না, তাহলে এখানে কার্বন কি ইথাইল অ্যালকোহল উৎপাদন হয়েছে, কি উৎপাদন হয়েছে, ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহল থেকে এখানে যদি আমরা কত দেই, 2 দেই, 2 দুগুণ 4 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে আছে কয় অণু, 2 দুগুণ 4 অণু, আর এখানে আছে কয় অণু, 1 অণু, 5 অণু। তাহলে এখানে যদি আমরা 2 দেই তাহলে এখন কত হচ্ছে, 2 দুগুণ 4 অণু, 2 দুগুণ সরি এখানে 2 দুগুণ 4 অণু, এখানে 2 অণু, 6 অণু। তাহলে কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে 6 অণু, এখন হাইড্রোজেন কত 12 অণু। তাহলে এখানে 5 দুগুণ 10 অণু, আর 5 দুগুণ 10 আর 1 11, কই 6 দুগুণ 12 অণু হাইড্রোজেন, 5 দুগুণ 10, 1 11, ও সরি 1 না 2 হবে। হাইড্রোজেন আছে এখানে কয় অণু, 5 দুগুণ 10 অণু, আবার এই যে 2 অক্ষে 2 অণু, তাহলে 5 দুগুণ 10 অণু হাইড্রোজেন, এখানে 2 অক্ষে 2 অণু হাইড্রোজেন। সো এখানে 12 অণু হাইড্রোজেন হচ্ছে, পাশাপাশি অক্সিজেন আছে কয় অণু, 6 অণু। এখানে অক্সিজেন দেখো 2 দুগুণ 4 অণু, 2 দুগুণ 4 অণু অক্সিজেন, আর 1 অণু অক্সিজেন, 5 অণু অক্সিজেন, 6 অণু অক্সিজেন, এই যে 2 অণু অক্সিজেন, তারপর হচ্ছে 2 দুগুণ 4 অণু অক্সিজেন। ঠিক আছে, হিসাবটা মানে একটু দেখো, একটু হিজিবিজি হলে হিসাবটা দেখো, লক্ষ্য করো। মানে অবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শুধুমাত্র এনজাইমের সহায়তায় ভেঙে ইথাইল অ্যালকোহল, এগুলো মিশাই দিই, খারাপ দেখা যাচ্ছে, ইথাইল অ্যালকোহল, এর নাম কি ইথাইল অ্যালকোহল,
ইথাইল অ্যালকোহল আর কি উৎপাদন হচ্ছে? শক্তি উৎপাদন হচ্ছে। ইথাইল অ্যালকোহল আর কি উৎপাদন হচ্ছে? শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে এই শুধু হল হবে ঠিক আছে, ইথাইল অ্যালকোহল এবং কি হচ্ছে? শক্তি উৎপাদন হচ্ছে। সো এটি হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া, শুধুমাত্র গ্লুকোজকে ভেঙে কি উৎপাদন হচ্ছে? ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি, এখানে 56 কিলো ক্যালোরি পার মোল। এটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন। আবার একবার রিভিশন করি, দেখো যে শ্বসন বা রেসপিরেশন যে প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে কি? শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া। এই শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, অবাধ শ্বসন, সবাধ শ্বসন বা সবাধ শ্বসন এবং অবাধ শ্বসন, বায়ু শোষণ, অবায়ু শোষণ। অক্সিজেনের উপস্থিতিতে হয় বায়ু শোষণ এবং অক্সিজেনের অনুপস্থিতিতে হয় অবায়ু শোষণ বা অবাধ শোষণ। কথা ক্লিয়ার? এবার আসো সবাধ শোষণ কি? সবাধ শোষণ কি? যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে এনজাইমের সহায়তায় গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে কি? অবাধ শোষণ। মানে গ্লুকোজকে অক্সিজেনের সহায়তায় এবং এনজাইমের উপস্থিতিতে ভেঙে কার্বন ডাই অক্সাইড, পানি এবং কি উৎপাদন করবে? 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপাদন করবে। তারপর আছে অবাধ শোষণ, যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শুধুমাত্র এনজাইমের সহায়তায় গ্লুকোজকে ভেঙে 2 অণু ইথাইল অ্যালকোহল এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদন করা হয় এবং কত? 56 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপাদন হয়, তাকে বলা হচ্ছে কি? অবাধ শোষণ বা অবায়ু শোষণ। বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা জাস্ট ভাঙছি কাকে? গ্লুকোজকে। ভাঙছি কাকে? গ্লুকোজকে। এখানে গ্লুকোজকে ভাঙা হয়েছে, তবে কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে। এটা আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদন হয়েছিল এবং শ্বসন প্রক্রিয়া ভেঙে আবার শক্তি উৎপাদন হয়েছে। আশা করছি সম্পূর্ণ ক্লাসটা সবার কাছে ক্লিয়ার। তবে হ্যাঁ, এই ক্লাসটা করার আগে পূর্বের সালোক সংশ্লেষণের ক্লাসটা তোমরা অবশ্যই করে আসবা এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করছি সমস্ত ক্লাস আমরা পার্ট টু পার্ট সুন্দর করে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।